বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জমানায় এক হিন্দু সাধক হে বাতাসে উড়াল মারছে। হিন্দু সাধক আমাদের দেশের কিছু মানুষ হইলে কইল না বাবা তুমি ওই দয়াল বাবা না, বাতাসে উড়াল মারছে। এখন হুজুরের মরিদান গিয়া কয় হুজুর এ হিন্দু ইয়া বাতাসে উড়াল মারছে। তখন হুজুরে কয় এটা সাধনার দ্বারা যে কেউ পারে, সাধনার দ্বারা একজন অমুসলিমও অসম্ভবকে সম্ভব কাজ করতে পারে। সাধনা এটা এটা আল্লাহর পক্ষ থেকে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওলিদের বিলায়ত ওলিদের কারামত এটা এদের সাধনার দ্বারা যে যোগ্যতা অর্জন হয় এর চেয়ে অনেক পাওয়ারফুল। এই বইলেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গেলে পায়ের জুতা ছেড়ে দিয়েছেন আর জুতারে বলছেন তুই যা গে এরে জুতাতে ফিটাইয়া আসমান থেকে নামা। হে আকাশে উঠতেছে আর বড় পীরের জুতায় গে ফিটাইতেছে, ফিটাইয়া কয় লাম লাম কয়ে জুতা ফিটাইয়া জমিত নামাইছে। তাহলে বোঝা গেল এরকম কোনো অসম্ভব কিছু দেখলেই আমরা আল্লাহর ওলি মনে কইরা আর দয়াল বাবা কিবলা বাবা কইরা দৌড় দেওয়ার কোনো অর্থ নাই। যদি আমরা আল্লাহর আয়াতের অর্থ বুঝে থাকি, সহজ অর্থ, সরল অর্থ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনে রাখবেন ভাইরে, চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া বেশি সহজ, খুব বেশি সহজ। চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া। এক নাম্বার হলো সমাজের দায়িত্বশীল যারা, সমাজের দায়িত্ব যারা পায়, জনগণের খেদমতের দায়িত্ব যারা পায়, মানুষের খেদমত করার দায়িত্ব যাদের কাঁধে পড়ে, সে চাই মেম্বার হোক, চাই সে একজন চেয়ারম্যান হোক, চাই সে একজন এমপি হোক, যদি মানুষের খেদমত করার সুযোগ তার কাঁধে পড়ে, জনগণ যদি তার এই দায়িত্ব দেয়, তাহলে খেদমতে খালকের দ্বারা একজন মানুষ খুব দ্রুত আল্লাহকে খুশি করতে পারে। আল্লাহকে খুশি করার নাম ওই আল্লাহর বন্ধু হয়ে যাওয়া। আমি যদি আল্লাহকে খুশি করতে পারি এর নামই হলো আল্লাহর ওলি হয়ে যাওয়া। আল্লাহকে খুশি করার একটা সহজ পথ হলো মানুষের খেদমত কইরা, মানুষের খুশি কইরা, মানুষের মন জয় কইরা আল্লাহ পাকের কুদরতি মন জয় করা যায়। আল্লাহ খুব দ্রুত তার ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। মায়ার নবী বলেন জমিনবাসীর উপরে তুমি যত বেশি রহম করবা, মানুষের প্রতি যত দরদ দেখাইবা, আসমানওয়ালা তোমার প্রতি তত দরদ দেখাবে। মানুষের প্রতি তুমি যত মায়া দেখাইবা, আসমানওয়ালারা তোমার প্রতি তত বেশি দরদ দেখাবে, মায়া দেখাবে। এজন্য ভাইরা বন্ধুরা, দায়িত্ব পাওয়ার পর যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করে আল্লাহর ভয়ে, চেয়ারম্যানের চেয়ারে বৈশা সে মিথ্যা কথা বলে না, কোনোদিন বিচারের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, মুখ চিহ্ন বিচার করে না, রিলিফের মাল চুরি করে না, টিন চুরি করে না, গম চুরি করে না, না ওই চেয়ারম্যান সাহেব ফরজ ওয়াজিব আদায় করলো, হারাম থেকে নিজের বাঁচাইলো, কিন্তু নফল বন্দেগী বেশি করতে পারলো না। আমি মসজিদের ভিতরে বৈশা ফজরের নামাজ পইরা তসবি পড়তেছি আর চেয়ারম্যান সাহেব তসবি পড়া বাদ দিয়ে সে বের হয়ে মানুষের ঘরে ঘরে যায় পৌঁছতেছে, রাস্তাঘাটের হালত জানতেছে, মানুষের সুখ দুঃখের খবর নিতেছে। তসবি পড়া একজন মানুষ যতদিনে আল্লাহর ওলি হয়, ওই দায়িত্বশীল মানুষের খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। যদি এই দায়িত্ব পালনের ভিতরে আল্লাহর ভয় অন্তরে থাকে, ঠিক কিনা? চুরি করলে, গম চুরি, টিন চুরি, এগুলা করলে জনগণের গম খাই লিছে, টিন খাই লিছে, রাস্তার টাকা খাই লিছে, কালবাটের টাকা খাই ফেলাইছে। ময়মনসিংহ এক জায়গায় গেলাম, কয় হুজুর কের কালবাটার টিন, আমাকে চেয়ারম্যানের টয়লেট খাই ফেলাই দিছে। আমাকে আস্তাগফিরুল্লাহ, এইটা কেমনে? কয় টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, টয়লেটের টাকা খাই লিছে আমাকে চেয়ারম্যানের, তো টয়লেটই খাইছে। আপনাদের এলাকায় না, আলহামদুলিল্লাহ, সব এলাকার কথা না, অনেক এলাকা আলহামদুলিল্লাহ অনেক চেয়ারম্যান মেম্বার আল্লাহর ভয় নিয়েই গমটা ঠিকমতো পৌঁছায়, টিনটা ঠিকমতো পৌঁছায়, রিলিফের মাল চুরি করে না, আলহামদুলিল্লাহ। তারা তো এই জন্যই বলছি যে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। কেউ যদি বলেন হুজুর দায়িত্ব পাওয়ার পরে এতটা আল্লাহর ভয় নিয়ে চলা যায় না, যদি বলেন হুজুর চলা যায় না,
ওয়াজ করা সহজ, বাস্তবতা বড় কঠিন। মাঝে মাঝে আপনারও আমরারও ওয়াজ করুন। তো আমার মাদ্রাসার একজন খুব রসিক মানুষ, কেশিয়ার সাহেব, কথা প্রসঙ্গে উঠছে, এরকম বলতেছে আর কি, পর্দার বিষয়টা, পর্দা মানতেছে পারি না আমরা, এই না সে। তো উনি কয়ে উঠছে, হুজুর মাইক লইয়া ওয়াজ করা সোজা, বাস্তবে মাঠে নামে দেখেন কঠিন। কীরকম? হুজুর 100 দোকানদারি করা যায় না, কিছু বেজাল খরণ লাগেও। আমি বললাম আচ্ছা, পারা যায় না যদি কোন, তাহলে আল্লাহর উপরে আপনি একটা অপবাদ দিলেন। আল্লাহ মানুষের উপরে এমন কোনো বিধান জারি করে না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না, ঠিক কিনা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোনো বিধান আল্লাহ মানুষকে দেয় না যেটা মানুষের পক্ষে আদায় করা সম্ভব। একজনে যদি পারে তাহলেও বোঝা যায় কাজটা করা সম্ভব, যেহেতু একজনে পারছে, ঠিক না? হ্যাঁ, দায়িত্বের চেয়ারে বৈশা আবু বকর সিদ্দিক, ফারুকে আজম, উসমান গনি, আমির মুয়াবিয়া, তারা যদি তাদের এত বড় দায়িত্বের চেয়ারে বৈশা আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে পারলো, তুমি চেয়ারম্যান সাহেব পারো না, এটা নিজের দোষ দাও। পারা সম্ভব বলো আমি পারি না, ঠিক কিনা? জোরে কম। পারা সম্ভব এজন্য বলো আমি পারি না। পারা যায় না বলবা না, পারা যায় না বলবা না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় উনি তো মৌতের আগে ওসিয়ত করছেন, বাবারা আমার জানাজায় এমন লোক দিয়া ফরাইও যার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার, জীবনে সে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই, জীবনে সে কোনোদিন জামাত তরক করে নাই। 3 নাম্বার, জীবনে সে কোনোদিন তাহাজ্জুদ ফোত করে নাই। 4 নাম্বার, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। সুবহানাল্লাহ কইলেন না? দেখেও বোঝা যায় আপনাদের এই এলাকায় এই 4 গুণের বহু মানুষ আছেন। এখানে 1টা গুণের লোক আছেন নি, এরকম 1টা, 4টা লাগবে না যে হুজুর আমার কাছে 1টা আছে, এমন কি আছেন কেউ যে জীবনে আসরের 4 রাকাত সুন্নত, ফরজ না 4 রাকাত সুন্নত, আসরের 4 রাকাত সুন্নতের অনেক দাম। মায়ের নবী বলেন, যে লোক আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে তার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আসরের 4 রাকাত সুন্নতের এত গুরুত্ব, যদিও সুন্নতে মুআক্কাদা না, গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এজন্যই আমরা আসরের 4 রাকাত পড়ি না, সুন্নত ম্যাক্সিমাম পড়ি না। কেন? কারণ না পড়লে গুনাহ নাই, আর জোহরেরটা পড়ি, না পড়লে গুনাহ আছে। তিনি শর্ত লাগাইছেন জোহরের 4 রাকাত না, যেটা সুন্নতে মুআক্কাদা পড়া লাগবে, না পড়লে গুনাহ, এটা না। আসরের 4 রাকাত সুন্নত, যেটা না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু পড়লে অধিক সওয়াব, অনেক সওয়াব, রহমত বৃষ্টির মতো নাজিল হয়। এই সুন্নতটা যার জীবনে কোনোদিন ছুটে নাই, আছেন এমন কেউ? 2 নাম্বার, জামাত যার জীবনে কোনোদিন তরক হয় নাই। কইবেন হুজুর জামাত তো বাদ, গড়েই তো নামাজ পড়ি না, ঠিক না? আর আপনি কোন সুন্নত ফরজেরই তো খবর নাই। তাহাজ্জুদ যার জীবনে ফৌত হয় নাই, এটা তো মাশাআল্লাহ এমন 2-1 বাইরে বহেরে যদি জিগান তাহাজ্জুদের টাইম কোনটা কইতো, কইব জোরে পড়ে, এটার খবর নাই। 4 নাম্বার, জীবনে কোনোদিন নারীর দিকে নজর পড়ে নাই। বেগানা নারীর দিকে নজর হঠাৎ করে পড়াটা দোষ না, নজর আটকায় রাখা, জমায়া রাখাটা দোষ। নজর পড়ে গেছে, নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউওয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। আল্লাহর নবী বলেন, যদি সুন্দরী কোনো নারীর দিকে, বেগানা কোনো নারীর দিকে কারো নজর পড়লো আর সাথে সাথে চোখটা ফিরে পেল আল্লাহর ভয়ে, এই লোকটার আমলের মধ্যে আল্লাহ হালাওয়াতে ঈমান দান করে। হালাওয়াত কাকে বলে? স্বাদ। মিষ্টি খাওয়ার পরে আমরা মুখের মধ্যে, যেমন মিষ্টি খাওয়ার পরেও মুখে একটু মজা লাগেনি না লাগে না, মিষ্টি খাওয়া শেষ, এরপরেও মুখে মজা রয়ে গেছে, ঠিক তেমনি যে মানুষটা তার নজরের হেফাজত করবে, বেগানা নারীর দিকে চোখ ফিরায় রাখবে, পড়লেও সাথে সাথে ফিরাইলেছে, জমাইছে না, আল্লাহ তার নামাজের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ দিয়ে দিবে, কোরআন তেলাওয়াতের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ দিয়ে দিবে, জিকিরের মধ্যে মিষ্টি খাওয়ার মতো স্বাদ আল্লাহ দান করবে। এই 3টা গুণ, এই 4টা গুণ, এই 4 গুণের কেউ থাকলে আমার জানাজা তারে ফরাইতে কইবা, আর যদি এমন লোক না থাকে তাহলে জানাজা সারাই আমারে দাফন দিয়ে দিও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই শর্ত দিয়ে আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করলেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম, এত মানুষের ভিতরে জানাজা মাইকে এলান করা হলো, আসুনি এমন আল্লাহর কোনো বান্দা, এই 4টা গুণ তোমার ভিতরে আছে, একটু সামনে আসো, আইসা তুমি জানাজা পড়াও।
কিন্তু কেউ সাহস করে উঠে না, উঠার তো কথাও না। কে এত বড় নেককার, এত বড় পরহেজগার উঠবে? কে সাহস তো কারো নাই। বারবার বারবার এলান করা হয়, আল্লাহর ওলির সন্তানেরাও এলান করে, যদি এমন কেউ না থাকো তাহলে বাবাকে জানাজা ছাড়াই দাফন করা লাগবে। কারণ আব্বার ওসিয়ত হলো, যদি পাওয়া না যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। এলানের পর এলান, এলানের পর এলান, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে যখন ঘোষণা হয় তাহলে তোমরা যার যার মতো করে বাড়ি চলে যাও, যার যার মতো করে বাড়িতে চলে যাও। জানাজা হবে না, জানাজা ছাড়াই উনাকে দাফন করা হবে। এই ঘোষণা দেওয়ার পর মজলিস থেকে একজন মানুষ চাদর মুড়ি দিয়া চেহারাটা না দেখাইয়া আওয়াজ দিয়া কই, কুতুবউদ্দিনের সন্তানেরা দাঁড়াও দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াবো। লক্ষ লক্ষ মানুষ তাকে তাকে শুধু দৃশ্যগুলি দেখতেছে। কে সে আল্লাহর বান্দা, কে সে আল্লাহর বান্দা? অবশ্যই তার জীবনে কোনো দায় দায়িত্ব নাই, হয়তো সে কোনো বিয়ে শাদী করে নাই, জীবনটা মসজিদের ভিতরেই পয়সা পয়সা কাটাই দিছে। হয়তো সে বহুত বড় বৈরাগী, বহুত বড় বৈরাগী, কোনো দায় দায়িত্ব দুনিয়াদারি তার কাঁধে নাই। নতুবা এমন চারটা আমল কেমন করে সম্ভব? কেমন করে জীবনে আসরের সুন্নত তরক করে নাই, কেমন করে জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই, কেমন করে তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ফৌত হয় নাই, কেমন করে কোনোদিন বেগানা নারীর দিকে নজর জমায় নাই, তাহলে সে কোনো সাধারণ কোনো মানুষ নয়। তার জীবনে কোনো দায় দায়িত্ব হয়তো কিছু নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা সামনে গেলেন, যাইয়া তিনি চাদর থেকে মুখটা সরাইলেন। উপস্থিত মানুষগুলি তাকায়া তাকায়া দেখা সবাই অবাক। ওই সময়ের এই মানুষটা হলো সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ। এত বড় দায়িত্ব আর কারো কাঁধে না। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি তিনি ওই জায়গায় যাইয়া চাদরটা থেকে মুখটা সরাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারাটা সরাইয়া আওয়াজ দিয়া বলতেছেন, ওরে কুতুবউদ্দিন, ও আল্লাহর ওলি, কেন তুমি এই শর্তগুলি লাগাইছো? কেন তুমি এই শর্তগুলি লাগাইছো? কেন তুমি শর্তগুলি লাগাইছো? আমি আমার জীবনের এই গোপন আমলগুলি দুনিয়ার কাউকে জানাই নাই। আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী পর্যন্ত আমার এই আমলের খবর জানে না। আমি তো চেয়েছিলাম এই গোপন আমলগুলি শুধু আমি জানি আর আমার মালিক জানি। কেন তুমি শর্তগুলি লাগাইছো? এই শর্ত করার কারণে আমার গোপন আমল মানুষ জেনে গেল। কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর কাছে এজন্য পুরস্কার কিছু কম পাই, আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দেব। সুবহান, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন তিনি তো ভালো করে জানতেন, তিনি জানতেন বিদায়ের শর্ত লাগাইছেন। এজন্য বলতেছিলাম, রে যুবক, তুমি যদি বলো না না হুজুর, দায়িত্ব পাইয়া এত আল্লাহ বিল্লাহ করা যায় না, চেয়ারম্যানের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব পাইয়া আল্লাহর ভয় নিয়ে চলা যায় না, তাহলে বলো দিল্লির সুলতান যদি পারলো তুমি কেন পারবা না? তাহলে বোঝা গেল পারা সম্ভব, তুমি পারো না। তোমার কপাল পুড়ছে, তোমার কপাল পুড়ছে। এজন্য দায়িত্ব পাওয়ার পর যেই মানুষটা দায়িত্ব আল্লাহর ভয়ে পালন করবে, ছোট হোক বড় হোক, মসজিদের দায়িত্ব হোক, মাদ্রাসার দায়িত্ব হোক, যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব হোক, সে দায়িত্ব ছোট হোক বড় হোক, যদি দায়িত্ব ঠিকমতো পালন করে আল্লাহর ভয়ে, কখনো আমানতে খেয়ানত করে না, আমানতে খেয়ানত করে না, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়। কারণ মানুষ তার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, সুবহানাল্লাহ, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে তার জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। কারণ দুনিয়াতে এমন কোন আল্লাহর ওলি নাই যেই ওলি যৌবনে আল্লাহর ওলি হয় নাই রে ভাই। এজন্য যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স। যৌবন কালে আল্লাহ পাক যুবকের ইবাদতের উপরে বেশি খুশি হয়ে যায়। কারণ হলো লা ওয়ারা আকাল কাফি। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন,
গুনাহ করার সামর্থ্য আছে, শক্তি আছে, সুযোগ আছে, এরপরও যেই মানুষটা গুনাহ করে না সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি, সেই হলো তোমাদের ভিতরে বড় পরহেজগার। গুনাহ করার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, এরপরও করে না, সে হলো তোমাদের ভিতরে বড় পরহেজগার। বৃদ্ধ মানুষ গুনাহ করা তার জন্য কঠিন, গায়ে শক্তি কম, চাইলেই একজন বৃদ্ধ মানুষ চুরি করতে পারবে না, কিন্তু যুবক চাইলেই সে যা খুশি তা করতে পারে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? গানের আয়োজন করতে পারে, ওয়াজের আয়োজন না কইরা, ঠিক না? এই যুবকগুলি, যে যুব সমাজ, তারা চাইলে খেলার আয়োজন করতে পারতো, গানের আয়োজন করতে পারতো। চেয়ারম্যান সাহেব যদি নিষেধ দেয়, চেয়ারম্যানের দুই রাইনের সভাপতি বানাই দিবে। হ্যাঁ, ক্ষমতা তারা। যুব সমাজ এক যদি হয়ে যায়, এলাকার মেম্বার সাহেব, মুরব্বী কেউ যদি বাধা দেয়, বেটা গান করাইস না, রাত্রে গিয়া গড় হামাইয়া কইব পিস্তল দইরা, কালকের গানে অনুষ্ঠানের সভাপতি তুমি। তো ইজ্জত কমলো না, বাড়লো না, কমলো? পারে তারা, কিন্তু এতটুকু করলো না জালালাবাদ যুব সমাজ। করলো না। যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া, যৌবনের চাহিদা হলো যাত্রার প্যান্ডেল দেখা, যৌবনের চাহিদা হলো খেলার আয়োজন করা, যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা, যৌবনের চাহিদা হলো হাঁস চুরি করা। বন্ধু চোখের সামনে জিনা ব্যভিচারে লিপ্ত, বন্ধু চোখের সামনে ভালোবাসা দিবস পালন করে, কিন্তু যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে তার কিন্তু সে পাগলামি করে না, যৌবনকে কন্ট্রোল করে, পাগলা গুড়ার লাগাম টেনে ধরছে। যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তার বাপ্পার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, ওই যুবক যৌবনেই আল্লাহর ওলি হইয়া যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রতিদিন জমিন আল্লাহকে ডাক দিয়া কয়, ও মালিক, আর কত আমি গুনাহ দেখব, আর সহ্য হয় না। আল্লাহ, আমি জমিনের উপরে যে গুনাহগুলি হয়, যেই অন্যায় হয়, যেই জুলুম হয়, আমি জমিন আর কত সইব, আর কত আমি দেখব, একটু অনুমতি দাও। আবতালি ইবনা আদম ফি কারি, আমি সবগুলি জালেমকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেই। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব, আর কত কাল আমি জালেমের জুলুমগুলি দেখব। ও মালিক, আমি আর কত জালেমের জুলুম দেখব, আমি আর কত জালেমের জুলুম সইব, অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ কইরে, জমিন থাম থাম, এখনো জমিনের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়। এখনো জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি রয়েছে, এই মানুষগুলির তোমরা ধ্বংস করে দিতে চাও, কিন্তু জানো না ওই মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দা আমার হাত দিয়া তোরে বানাইছি, কারণ এই তোর চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল কারো হাতে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন শুন, ভালো করে শুন, যতদিন পর্যন্ত জমিনে চার দল মানুষ থাকবে, লাউলা মাশাইখু রুক্কা, যতদিন পর্যন্ত এই জমিনে এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি থাকবে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমর বাঁকা করতে পারে না,
হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপর আমি আল্লাহর কদমে কষ্ট করে সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দি গুলার সেজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা। 2 নম্বর আল্লাহ পাক বলেন এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না। ওই যুবক চুরি ডাকাতিতে যায় না, না না, সে নারিকেল চুরি করে না, বন্ধু তারে ডাকি হারাম পথে যাওয়ার জন্য, এরপরও যায় না। যুবক তার যৌবনটারে আমি আল্লাহর জন্য অক্ষ করে দেয়, যৌবনে সে আমার কদমে সেজদা দেয়। আমি আল্লাহ যখন তার ক্ষুধাবীতি অন্তরে দেখি, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয়ার পরে জানুনি এই জমিনের মধ্যে কিছু গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, ওদের কোনো দোষ নাই, ওদের কোনো দোষ নাই। ওই জালেমগুলির কারণে যদি আমি জমিনে গজব দেই, হাঁস মুরগি গরু ছাগলগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ ওদের কোনো অন্যায় নাই, এদের উপরে কোনো আমার বিধি বিধান নাই, এদের উপরে কোনো শরীয়তের বিধান নাই, নামাজ রোজা হজ যাকাত নাই। ওই হাঁস মুরগিগুলি যখন গজবের শিকার হয়ে চেউ চেউ করে কান্না করে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা। এই জমিনের ভিতরে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই বাচ্চাগুলির কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। এই বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধান এখনো চালু হয় নাই, তার উপরে নামাজ নাই, রোজা নাই। তার বাবা তার মা জালেম, বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের শিকার তো বাচ্চাটা হয়ে যায়। ওই বাচ্চাটা যখন কান্না করে আমি আল্লাহর তখন জমিনের প্রতি মায়া লেগে যায়। অতএব না না, এখনো জমিনে বুড়া কিছু বৃদ্ধ বৃদ্ধা আছে রে, তারা বৃদ্ধ বয়স আমি আল্লাহকে ডাকে। এখনো জমিনে কিছু যুবক আছে, যৌবনে তারা গুনার আয়োজন করে না, কোরআনের মাহফিলের আয়োজন করে। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। যদি এখনো ওই যুবকগুলি জমিনে না থাকতো, এখনো যদি জমিনের মধ্যে ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি না থাকতো, তাহলে আমি আল্লাহ কি করতাম জানোনি? ওই জমিনটারে আমি তামা বানায় দিতাম, আসমানটারে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা, বরং পর জমিনে শুধু গজব আর গজব নাজিল হইতো, গজব আর গজব নাজিল হইতো। বাংলার মুসলমান এখনো উলামায়ে কেরামকে তাজিম করে, এখনো মাদ্রাসাকে কদর করে, এখনো ওয়াজ মাহফিলের আয়োজন করে, এখনো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ফজরের আগেই কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। তুরস্কের 7.9 মাত্রার ভূমিকম্পে গোটা তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। সিরিয়াতে এখনো মানুষ খুঁজে বের করে। এরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। জানুনি চোখের সামনেই তো তুরস্কের হালত দেখতেছ, সিরিয়ার হালত তুমি দেখতেছ, অথচ বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প কয়েক বছর আগে ফজরের আগে হয়েছে। ওই একই মাত্রা ভূমিকম্প তুরস্কে হলো, ধ্বংসস্তূপ হয়ে গেল, ধ্বংসস্তূপ, লক্ষ লক্ষ মানুষ আহত নিহত হলো। বাংলাদেশে কেন এতটা ক্ষতি হয় নাই? একটাই কারণ বাংলার তখন আমি আর তুমি ঘুমাইছিলাম, কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। আমি আর তুমি যখন ঘুমে, তখন মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে। শীতের জন্য কষ্ট করে ফজরের নামাজ পড়তে উঠতে পারি না, আর মাদ্রাসার ছোট ছোট তালেবে এলেম হিফজের ছাত্ররা তখন অজু কইরা ঠান্ডা পানিতে আমার মাওলার কালাম নিয়ে কোরআন তেলাওয়াতে বসে যায়। এই আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেনি না শুনে না, এই দৃশ্য আল্লাহ দেখেনি না দেখে না। শুধু এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনকে আল্লাহ পাক হেফাজত করেছে। এর যুবক, এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স।
যৌবন কালটাতে তুমি নিজের গুনাহ থেকে যত বাঁচাইবা তত আল্লাহর ওলি হয়ে যাইবা। এ যুবক, আজ যৌবন কালটারে তুমি গুরুত্ব দিচ্ছ না, মনে করতেছো বৃদ্ধ বয়সে নামাজ ধরবো, আর একটু বয়স হোক তারপরে রোজাগুলি রাখবো। আসতেছে সামনে রমজান মাস, এই যে রজব চলতেছে, তারপরে শাবান, তারপরে রমজান। এ যুবক, এখনো হয়তো তুমি রোজা রাখার পাক্কা ইরাদা করো নাই, কিন্তু তুমি কি জানো না, আজ এমন একটা যুগ চলতেছে যেই যুগে মানুষের গড় আয়ু 60-70 বছর পায় না, চরম 40-50-এর ভিতরে মানুষ চলে যাইতেছে। এক সময় বাজারে গেলে পড়ে সাদা দাড়ি সাদা চুল অনেক মানুষ, মুরব্বী মানুষ বাজারে দেখা যাইতো, রাস্তাঘাটে মুরব্বী দেখা যাইতো। আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে, মানুষ মুরব্বী হওয়ার বয়স পায় না, যৌবনে কবরে চলে যেতে হয়। যৌবন কালে চোখের সামনে তাকায় দেখো, খেলার সাথে কবরে চলে গেল, লেখাপড়ার সাথে তোমার কবরে চলে গেল। একটু তাকায় দেখো না, আজ নয় কাল তোমার কানে মৃত্যু সংবাদ, বন্ধু স্ট্রোক করে মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। অতএব তুমি যদি এখনো মনে করো যে আমার সময় আছে, বয়স আছে, আমি ধরবো, সেই সময় তোমার জীবনে নাও তুমি পাইতে পারো। এমন কত যুবক আশা করেছে কিন্তু আশার পূরণ হয় নাই। অতএব এই মুহূর্তে কাটে দিলে যদি তওবা করে নাও, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে গুনাহ করবো না, পাক্কা ইরাদা করলাম আর রমজানের রোজা ছাড়বো না। আল্লাহ পিছনে সবগুলা মাফ করে মুহূর্তের ভিতরে নামটা ওলির খাতায় উঠে দিবে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, নদীর কিনারে দাঁড়ায় আছেন, ইনি মাছ মারতেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। এখন তিনি চিন্তায় পড়ছেন, বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ানো, আর একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে উইটা বাসতে বাসতে বিচ্ছুটার কাছে আসছে, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসছে, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটারে নদীর ইপার থেকে ওই পার করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কম। এটা আল্লাহ পারেনি না পারে না? শাহজালাল মুজররদি ইয়ামুনি কেমনে পার হইছেন? সুরমা নদী যায় নামাজে বৈশা, ঠিক না? আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখা বলে, মালিক, ও মালিক, তুমি তো সব পারো, কিন্তু আমার একটু দেখতে মন চায় এই বিচ্ছুটা কই যায়, কোন দিকে যায়, কেন তুমি এইভাবে বিচ্ছুরে পার করাইছো? আল্লাহ, একটু দেখতে মন চায়, আমাকেও তুমি নদী পার করায় দাও। আল্লাহ পাক তার ওলির অন্তরের ভিতরে ইলহাম করলেন, গোলাম, জায়নামাজ, হাতের জায়নামাজ পানির উপরে বিছাও, জায়নামাজে বসে যাও, আমি আল্লাহ নদী পার করায় দেব। জুন্নুন মিসরি তিনি জায়নামাজে বৈশা নদী পার হয়ে গেলেন। ওলিদের কারামত, কারামতুল আউলিয়া ই হাক্কুন, ওলিদের কারামত বেশ সঠিক, কোনো সন্দেহ আছে? আছে কিছু বাংলাদেশের বাইরে কিছু আল্ট্রা মডার্ন এই ধরনের কোনো ওয়াজ মাহফিল কথা বললি কয় গাঞ্জাগুরি কথা কয়, নাউজুবিল্লাহ, জোরে কই ফেছে? কোরআনও নাই, হাদিসও নাই, কই ফেছে? এগুলা কি সম্ভব? আরে আহমকের আহমক, তুই তো নিজেই বুঝোস না, এগুলা তো ওলির নিজের ক্ষমতা না, আল্লাহ করায়। আল্লাহ যদি করায় তাহলে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। আল্লাহর কাছে কোনো জিনিসই অসম্ভব নাই। সহি হাদিস বগলের তলে লইয়া আপনারা বিভিন্ন কথা কইব। সাবধান, এরা ইসলামের বহুত বড় ডাকাত, ইমানের ডাকাত, এদের থেকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? সহি হাদিসের স্লোগান দিয়া ভিতরে মধুর জায়গায় বিষ ঢুকাই রাখছে, উপরে লাগাইছে মধু লেবেল, আর বোতলের ভিতরে বিষ, বোতলের ভিতরে বিষ, লেবেল হইল মধু। শাহজালাল মুজররদি ইয়ামুনি পার হইছেন সুরমা নদী জায়নামাজে বৈশা, এটা গাঞ্জাখুরি কথা, এটা মিথ্যা কথা। গৌরগোবিন্দ সব নৌকা সরাই দিছে না? যেমন ইতিহাসে আছে তেমন একদম সনদ, সহি সনদে বর্ণিত আছে। যিনি দেখছেন উনি কার থেকে শুনছেন, উনি কার থেকে শুনছেন, উনি কার থেকে শুনছেন, বিশ্বস্ত লোকের কাছ থেকেও একদম যে লোক নিজের চোখে দেখছেন তার পর্যন্ত রেওয়ায়াত সহি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা লই আইলো একজনে, কেমনে মাটির নিচ দিয়া, বিলকিস রানী আইবার আগে সুলাইমান আলাইহিস সালাম কয়, তার সিংহাসন আমার কাছে আনতে পারবা কে? ইফরিতে কয়, আমি চোখ বন্ধ করবেন আপনি, আর লই আইমো। সুলাইমান আলাইহিস সালামকে আরো তাড়াতাড়ি কেটা পারবা। এমনি মানুষ নামের একজন ওনার দরবারে থাকতো, যিনি ইসমে আজম জানতো। মানুষ জিন্না, ইনি কয় আমি আরো তাড়াতাড়ি পারবো। বলে কেমনে?
কয় আপনি খালি চোখটা মুছবেন আর চোখ খুলবেন, এর ভিতরেই দেখবেন সিংহাসন হাজির। আর ইফরিতে কইছিল বিলকিস রানী আইবার আগে আগে আমি সিংহাসন হাজির করব। উনি কয় না আরো তাড়াতাড়ি। তখন কয় ঠিক আছে, চোখ খুলবেন আর আনবো। মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে বিলকিস রানী আইবার আগে। এটা তো কোরআনে আয়া, সূরা নামল পড়েন। যদি এই ধরনের অসম্ভব, যেটা যুক্তিতে ধরে না, ব্রেইনে ধরে না, এমন কিছু শুনাইলেই যদি আপনি কোন গাঞ্জাখুরি কথা, তাহলে আল্লাহর এই কথাটারে কি কইবেন? কোরআনের এই আয়াতের এই জায়গায় আপনি কি কইবেন? আপনার যুক্তি এখানে কই গেল? আপনার বিবেক এখানে কি বলবে? এটা কিভাবে সম্ভব? কয় এমনি সম্ভব। কেমনে? কয় আল্লাহ করাইলে সম্ভব। ঠিক কিনা? কারামাতুল আউলিয়া হাক্কুন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কয় ঠিক আছে, উনি পার হয়ে গেছে। পার হইয়া ওই বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়াইতেছে, বিচ্ছুটা কই যায় দেখার জন্য। হঠাৎ করে আল্লাহর ওলি তাকায় দেখে হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা রাখাল উট রাখাল, দুম্বা রাখাল, একটা যুবক। এ যুবক, তোমাকে বলছি, তোমাকে তোমার মতো একজন যুবক গাছের নিচে ঘুমাইতেছে, আর ওইদিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে। কাছাকাছি উনিও পিছনে পিছনে হাজির। যা দেখেন বিচ্ছুটা ওনার কাছে গেল, যুবকের কাছে গেল, আর যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে দংশন করবি, ওই যুবককে কামড় দিবে, মেরে ফেলবি। বিচ্ছুটা যাইয়েই দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথার মধ্যে বসলো, বৈশেই সাপটারে কামড় দিল। বিষাক্ত সাপ মুহূর্তের ভিতরে বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। যেই সাপ আসছিল যুবককে মারার জন্য, ওই সাপরে আল্লাহ পাক বিচ্ছু দিয়া মারায় দিল। এইবার জুন্নুন মিসরি যুবকরে ঘুম থেকে উঠাইলেন, উঠে বলতেছেন, রে যুবক, বলো না জীবনে কি নেকামল করেছো, বলো না কি নেকামল তুমি করেছো, যার কারণে আল্লাহ পাক তার কুদরতে বিচ্ছুরে নদীর ওই পার থেকে পাঠাইয়া তোমাকে আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কই ভয় নাই, তোমার জীবনের ভয়ের বস্তু আমি আল্লাহ দেখব, জিম্মাদারি আল্লাহর। যুবকরে ডাক দিলেন, যুবক কি নেকামল করেছো? এইবার যুবক কয়, আল্লাহর ওলি, এটা কি বলে? এটাই সব আল্লাহ পাক করাইছে। সাপে কামড় দিতে চাইছিল, কিন্তু আল্লাহ সাপরে তার কুদরতে মারাইছে। বলো না কি নেকামল তুমি করেছো? এত প্রিয়, এত মায়ার আল্লাহর কেমনে হইলা তুমি? আল্লাহ তো তোমার সব জিম্মাদারি নিয়ে নিছে, তুমি তো আল্লাহর ওলি। যুবক চোখের পানি সাইরা কান্দে আর কয়, আল্লাহর ওলি, আমি জানি না আমি আল্লাহর ওলি কিনা, তবে আমি যেখানেই থাকি না কেন কোনো অবস্থাতেই নামাজ ছাড়ি না। রাখালি করি আমি, রাখালি নামাজে রক্ত খায়া গেছে, জঙ্গলের ভিতরে নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরে নামাজে দাঁড়ায়। আর যখনই আমি ঘর থেকে বের হয়েছি, তখনই আল্লাহর নাম ঘর থেকে বের হয়েছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘুমানোর আগে বলেছি, মালিক আমি একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? এখানে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহ বাঁচাইব কে? তুমি তো শুধু বাঁচানোর মালিক। আল্লাহ তুমি আমাকে একটু বাঁচাইও, আল্লাহ বিপদ থেকে উদ্ধার কইরো, আমি ক্লান্ত, আমি একটু ঘুমাবো। এই বইলে আমি ঘুমাইছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে আমাকে বাঁচাইছে। অতএব বলুন ভাইরা, বন্ধুরা, তাওয়াক্কুল করব কার উপর? আর একটু জোরে কোন, কার উপর? আল্লাহর উপর। আমার ভাইরা, জন্য লম্বা কথা নয়, যে কথা বলতেছিলাম, আমি যদি আমার এই দুইটা গুণ, একটা গুণ আল্লাহ আমাকে দয়া করে দিয়ে দিছেন, 50 নাম্বার আমরা পাইয়া গেছি ওলি হওয়ার, আর 50 কামাই করতাম। এটা হইল আল্লাহর ভয়। আসতেছে রমজান মাস, রজব মাস চলে, মায়ার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াও। আগামী রমজান মাসে আল্লাহ যেন আমাদের হায়াত বাড়ায়, আর রমজান মাসে পুরা 30টা রোজার হক সহকারে রাখবার কার কার নিয়ত পাক্কা ইরাদা আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও।
আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতকে কবুল করো, রমজান পর্যন্ত হায়াত আমাদের বাড়ায় দাও। আল্লাহ সুস্থতার সাথে রোজার হক সহকারে আদায় করার তৌফিক দাও। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।